ওরে সেলিম কাকা আন্দরে না টুয়াইয়ের কি ভাতিজা? আব্বা তো কইছিল মনে হয় কোরবানের সময় আঙ্গু গোস্ত করে দিবি বুঝছেন নি? হ্যাঁ ওনার লাগতো না আর আইয়েন না। ভাতিজা আইয়েন না বলতে তুই এমন একটা টাইমে কথাটা কইছ, অঙ্কা তো বেকে লোক লয়ে লাইছে, কাকারা তো ইচ্ছা আর কেউ গরু গোস্ত কাটবেলা বলে বলাইতো না। এই যে কাকা দোষ তো আমগু ন, ওই যে নূর করিম কাকা তো আঙ্গুর লোক শরীর দেয় আঙ্গুর সাথে কোরবান দেয় বুঝছেন নি? হ্যাঁ হেমিয়া কয় যে কার কাছে শুনছে কয় সেলিম বলে আঙ্গু গোস্ত কুটবো, কয় সেলিমে যদি কোরবানের সময় আঙ্গু গোস্ত কুড়ে তারা নাকি আঙ্গুর লোক কোরবান দিত না। অন কাকা বুঝেন তো, এই কারণে আপনার আইয়েন না। নূর করিম আন্ডা বাইর মানুষ, আস্তে আস্তে ভাই ওই হিসাবে। আসলে ভাতিজা গরিব মানুষের এই দুনিয়ার কোনো মূল্য নাই, কি কইছি বুঝছো না? কাকা যে গত বছর কোরবানির সময় গোস্ত খাইছি না, এরপরে মনে হয় 2-3টা অনুষ্ঠানে যাই গোস্ত কুদুরে খাইছি, নাইলে মানে নিজের টিয়া দি গোস্ত কিনি হুজির হলো এক বেলা খাইতে হারিনি। কারণ গরু গোস্তর দামও তো অঙ্গা নাগালের বাইরে। আন্ডা মতো গরিব যারা এরা কোরবানির ঈদের অপেক্ষা করে কোন টাইমে কোরবানির ঈদ আইব, কোন টাইমে মানুষের গোস্ত কুদুরা দিব, এক টুকরা হুজির হলো খাইব। আর অবশ্য অনেক স্বপ্ন আছিল যে তোমরা বাইর যদি যাই তোমরা গোস্ত করে দিলে অন্তত পক্ষে অল্প হইলেও তো দিতা না। কাকার খেয়াল আসছিল যে অন্তত পক্ষে হুজির করে লই এক বেলা হইলেও সুন্দর করে খামো। এখন তুমি হয়তো বা কইবা কাকা আপনি কি কথাবার্তা এখন কি জানি, আশপাশের মানুষেরা কোরবান দিলে কি আপনারা কি গরু গোস্ত দিত না? বাতিজা দিত না, কারণ প্রথমত হয়েছে গরিব, দ্বিতীয়ত আমরা ফ্রিজ বার হয়েছে না, ফ্রিজ বার হইবার কারণে আন্ডা মতো গরিবের আগে যে এক দুই টুকরা গোস্ত কোরবানি দিয়ে খাইতে হইতো, এটা অঙ্গা খাইতে পারে না। মানুষ অঙ্গা ফ্রিজেতে গোস্ত ঢুকে আলায়। কাকা আই আমাদের বিষয়টা বুঝছেন এখন আন্দ তো আর বিষয়টা বোঝা দরকার। আল্লাহ সমস্যা নাই ভাতিজা, আই আল্লাহ অসুবিধা নাই, কিন্তু আই চিন্তা করি আর হুজি গুণের নাই ছোট দুয়া হুজি হেগুনের কাছে আই ছোট হয়ে থাকুন লাগবো। আর ইদাইয়ের কত খুশি আব্বা, ইদাইয়ের মানে কোরবান দিতে হারিয়েন না, এটা তো অনেক কষ্ট। একজন বাবাই জানে যখন একটা ছেলে একটা মেয়ে কোরবানি দিতে বাবারে জিগায় আব্বা আন্ডা কোরবান দিতেন না, আন্ডা গরু করতে কিনবো। আজ ইয়ারা জিজ্ঞেস আমি কইছি সমস্যা নাই, আন্ডা গরু গোস্ত খামো অসুবিধা নাই। আল্লাহ এত খারাপ লাগেন না, আর হুজি গুনাল্লা একটু বেশি খারাপ লাগে। কাকা আপনি আরে হাট করিয়েন না কাকা, আপনার কিছু খারাপ লাগে অন্যর করিম কাকা। অন্ত যদি এমিয়া যদি আঙ্গু তো চুড়ি যায় ওটা শরীরদের আইতো তো কষ্ট হয়ে যাবে কাকা, আপনি বুঝের দরকার। না তোমরা গিলে শরীরদের হারাইবা কোনো দরকার নাই। নূর করিমের কইয়া বলে আমরা স্বাস্থ্য ভাই কইছে আন্ডা ভাই আইতো না, গোস্ত কাটবেলা আইতো না। নূর করিমের আমনের হুতের লাই জিল্লাই আই গোস্ত হাড়া দিম, আই নিজ দেখতে হাড়া দিম। না বাতিজা হারাইতে গেলেও কথা ভাইবো দরকার নাই। আল্লাহ তৌফিকে যেটা রাখছে খামু, নাইলে মর্গেরও তো দাম বেশি, মরা গিয়ে দিয়ে হয়তো বা ভাত খাইতে মনে কষ্ট নিও না বাতিজা, তোমার অনেক কথা কয়ে লাইছে। খারাপ লাগে না সমস্যা নাই বাতিজা, অসুবিধা নাই। লোক দেখানোর জন্য কোরবানি না দিয়ে আপনার আশপাশের অসহায় মানুষগুলোর দিকেও একটু খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।